প্রিয় শিক্ষার্থীরা, তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ক্লাসে তোমাদের সুস্বাগতম। আমি তোমাদের শিক্ষিকা গীতা প্রবাসন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের অধ্যায় 8-এর স্বাস্থ্যবিধির পর্ব 3 নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই চ্যাপ্টারের আরও 2টা ক্লাস নিয়েছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই। আমরা কি কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম কিভাবে কয়েকটা রোগের নাম, যেমন কি ঠান্ডা লাগা, উদারাময়, আমাশয়, টাইফয়েড, যক্ষা, কলেরা। তারপর পড়েছিলাম কিভাবে রোগ জীবাণু আমাদের দেহে প্রবেশ করে। এই যে জীবাণুগুলো পানির মাধ্যমে দেহে যায়, তারপর খাবারের মাধ্যমে দেহে যায়, হাতের মাধ্যমে আমাদের দেহে যায়, তারপর আমাদের বিভিন্ন ধরনের রোগ দেখা দেয়। এই যে এখানে দেখো আমাদের শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট হলে এখানে অক্সিজেন দেওয়া হচ্ছে, এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। তারপর তোমাদের আমি যে আমাদের দেহের জন্য সবচেয়ে উপকারী 3টা জিনিস কি একটা হচ্ছে পরিমিত ব্যায়াম, একটা হচ্ছে প্রয়োজনীয় বিশ্রাম, আর একটা হচ্ছে ঘুম। এই 3টা জিনিস আমাদের খুব বেশি প্রয়োজনীয়। এরপর আমি তোমাদের 2টা তালিকা দিয়েছিলাম, বলেছিলাম এগুলি আমি তৈরি করে দিয়েছিলাম, এগুলি শিখতে তোমরা এগুলি পারো, তাও নিজেরা শিখতে বলেছিলাম। দেহ সুস্থ রাখার জন্য তুমি কি কি করো তার তালিকা তৈরি করো। এই একটা তালিকা ছিল। আরেকটা তালিকা ছিল দেহ সুস্থ রাখার জন্য প্রতিদিন কি কি নিয়ম মেনে চলতে হবে তার একটি তালিকা তৈরি করো। এই 2টা তালিকা আমি তৈরি করে দিয়েছিলাম তোমাদের। এগুলো আমি তোমাদের শিখতে বলেছিলাম। আজকে আমি দেখব তোমাদের 55 পৃষ্ঠাগুলো, রোগ প্রতিরোধ। এখানে দেখো রোগ প্রতিরোধ 55 পৃষ্ঠা। 55 পৃষ্ঠা হলো নিজেদের কিভাবে রোগের হাত থেকে রক্ষা করব। আমরা নিজেদেরকে কিভাবে রোগের হাত থেকে রক্ষা করব। তাহলে দেখো রোগ প্রতিরোধের জন্য ভালো অভ্যাস। দেখো রোগ নিজেদের কিভাবে রোগের হাত থেকে রক্ষা করবে। এটা প্রশ্ন হচ্ছে নিজেদের কিভাবে রোগের হাত থেকে রক্ষা করব। প্রশ্ন 1 নাম্বার, নিজেদের কিভাবে রোগের হাত থেকে রক্ষা করব। তাহলে কি লিখবে? এটা নিজেদের আমরা কিভাবে রোগের হাত থেকে রক্ষা করব। তাহলে লিখো রোগ প্রতিরোধের জন্য আমরা যে কাজগুলি করব। উত্তর অথবা দেখো রোগ প্রতিরোধের জন্য যে কাজগুলি আমরা করব। রোগ প্রতিরোধের জন্য যে কাজগুলো আমরা করব, দেখো প্রথমে দেখো এই এখানে তোমাদের ছক করে দিয়েছে, তোমরা একটা ছক করো। ছকের মধ্যে লিখো, ছকটা তোমরা করে ফেলো আমার সাথে সাথে। নিশ্চয়ই খাতা কলম নিয়ে বসেছ, আমার সাথে সাথে করে ফেলো। 1 নাম্বার, প্রথমে লিখো রোগ প্রতিরোধের জন্য যে কাজগুলি আমরা করব। 1 নাম্বার লিখো নিয়মিত গোসল করা। নিয়মিত গোসল করা। করো নাকি করো না? নিয়মিত গোসল করো নাকি অনেকেই করো না? না করলে কিন্তু তাদের স্কিন ডিজিজ হয়ে যাবে। কেন আমি বলি শোনো, যদি তুমি নিয়মিত গোসল না করো তখন তোমাদের এই যে আমাদের শরীরে স্কিনের মধ্যে এই চামড়ার মধ্যে ছোট ছোট রন্ধ্র, ছোট ছোট ছিদ্র আছে। তো এই ছিদ্রগুলো কি হয়? এই ছিদ্রগুলোর মধ্যে আমাদের শরীরের ভিতর থেকে যে বর্জ্য পদার্থগুলি আছে, অর্থাৎ ঘাম আকারে এই খারাপ জিনিসগুলি এই ছিদ্র দিয়ে বের হয়ে যায়, ছোট ছোট ছিদ্র দিয়ে। যখন তুমি স্নান করবে না অর্থাৎ গোসল করবে না, তখন এগুলি ঘামে ময়লা এই ছিদ্রগুলি জমাট বেঁধে যায়। এই ছিদ্রগুলি যখন জমাট বেঁধে যাবে তখন তোমার ভিতর থেকে বর্জ্য পদার্থগুলি আর বের হতে পারবে না। তখন কি হয়? বর্জ্য পদার্থগুলি যখন বের হতে পারবে না, ওগুলি ওখানে থেকে যায়, জীবাণুগুলি তখন সংক্রমণ করে, ওগুলি তখন বিভিন্ন ঘা পাঁচটা এগুলি হয়। এই জন্য আমাদের নিয়মিত কী করতে হবে? গোসল করতে হবে। সাবান দিয়ে ভালো করে ডলে আমাদের গোসল করতে হবে, যাতে এই ছিদ্রগুলো ভালো থাকে। ছিদ্রগুলি তুমি দেখতে পাবে না, এগুলি
খুব ক্ষুদ্র রন্ধ্র, খুবই ছোট ছোট ছিদ্র, কিন্তু এই ছিদ্রগুলো যদি আটকে যায় তাহলে বিভিন্ন ধরনের খোসপাসটা হয়। এই জন্য নিয়মিত আমাদের গোসল করতে হবে। এরপরে দেখো তারপর আমাদের কি করতে হবে, 2 নম্বর নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। দাঁত ব্রাশ করা, কেমন, এটা একটা গেল। তারপর তুমি কি নিয়মিত দাঁত ব্রাশ করবে। তারপর কি নিয়মিত কি হাতের নখ কাটা নিয়মিত। অর্থাৎ তোমাদের তো আমি স্কুলে দেখি প্রতি কি বৃহস্পতিবারে দেখি না, হাতের নখ নিয়মিত, হাতের নখ কাটা নিয়মিত বলতে তোমার প্রতিদিন কাটতে হবে না। তুমি ধরো প্রতি কি সপ্তাহে যে কোনো একটা দিন, শুক্রবার ধরো, প্রতি শুক্রবার তুমি নিয়ম করে নিয়মিত অর্থাৎ হাতের নখ কাটা। তারপর খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া, নাইলে কি খাবার আগে সাবান দিয়ে হাত ধোয়া। খাওয়ার আগে সাবান দিয়ে যদি তুমি হাত না ধো, হ্যাঁ, তাহলে কি তুমি বিভিন্ন কাজ করো, বিভিন্ন খেলাধুলা করো, তোমার হাতের মধ্যে কি নোংরা লেগে আছে, এই নোংরাগুলি সব তুমি যখন খাবার খাবে, খাবারের মাধ্যমে তোমার শরীরে প্রবেশ করবে, পেটে প্রবেশ করে, তারপর পেটের অসুখ হবে, বিভিন্ন ধরনের রোগ হবে। জন্য খাবার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত দিতে হবে। তারপর 5 নম্বর দেখেন নিরাপদ পানি পান করা। নিরাপদ পানি পান করা। এরপরে দেখো তারপরে দেখো স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা। এটা খেয়াল রাখতে হবে, স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা। দেখো তোমরা নিশ্চয়ই তোমাদের সামনে সবাই খাতা কলম নিয়ে বসেছো, এটা তাহলে সুন্দর করে সবাই কি ছকাকারে এটা লিখে ফেলো। তোমাদের প্রশ্নটা কি নিজেদের কিভাবে রোগের হাত থেকে রক্ষা করবে, অর্থাৎ তাহলে তুমি লিখবে রোগ প্রতিরোধের জন্য যে যে কাজগুলো আমরা করবো, অথবা এটা আমরা রোগের হাত থেকে নিজেদের যেভাবে রোগের হাত থেকে রক্ষা করবো এটাও লিখতে পারো। লিখে কি লিখবে, নিয়মিত গোসল করা। কেন নিয়মিত গোসল করতে হবে আমি বলেছি, ওই যে কি স্কিনের মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকে, তুমি যদি নিয়মিত গোসল না করো, ওই ছিদ্রগুলি যদি ভরাট হয়ে যায় তাহলে বর্জ্য ঘাম টামগুলি বের হতে পারবে না। আর ঘাম টামগুলি যদি বের না হয় তখন তোমার কি খোসপাসটা হবে, বিভিন্ন চর্মরোগ হবে। এই জন্য নিয়মিত গোসল করতে হবে। নিয়মিত দাঁত ব্রাশ করা। দাঁত যদি নিয়মিত ব্রাশ না করো তাহলে কি খাওয়ার পরে দাঁতে ফাঁকে ফাঁকে কি বিভিন্ন খাওয়াগুলো আটকে থাকে। আটকে থাকার ফলে তখন কি হয়, আটকে থাকলে তখন কি হয়, দাঁতে ফাঁকে ফাঁকে একসময় আমাদের দাঁত শুল, বিভিন্ন দাঁত ব্যথা করে, দাঁত নড়ে, বিভিন্ন কি দাঁতের প্রবলেম হয়। নিয়মিত হাতের নখ কাটা। নখ কেটে ফেলতে হবে নিয়মিত, কারণ নখের ভিতরে বিভিন্ন ময়লাগুলি ঢুকে থাকে। ওগুলো যদি তখন আমাদের খাওয়ার মাধ্যমে এগুলো আমাদের শরীরে প্রবেশ করবে। খাওয়ার আগে হাত দিয়ে সাবান দিয়ে কি হাত ধুতে হবে। নাহলে হাতের মধ্যে তোমরা যে খেলাধুলা করো, বিভিন্ন জায়গায় যাও, বিভিন্ন ধরো স্কুলে রেলিং ধরো, সবসময় তারা হাতের মধ্যে বিভিন্ন ধরনের রেলিংটা বিভিন্ন ধরনের ধরে, ওই ময়লাগুলি দিয়ে যদি তুমি হাত না দিয়ে খাও তাহলে ওই ময়লাগুলি কি তোমার শরীরে প্রবেশ করবে। এরপরে দেখো নিরাপদ পানি পান করা। অবশ্যই আমরা কি নিরাপদ পানি পান করতে হবে, দূষিত পানি না। তারপর স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহার করা। তাইলে এটা কি রোগ প্রতিরোধের জন্য ভালো অভ্যাস। রোগ প্রতিরোধের জন্য এই দেখো তোমাদের এখানে এই ছক, নিয়মিত কিভাবে রোগের হাত থেকে রক্ষা করব, অথবা কিভাবে রোগ প্রতিরোধের ভালো অভ্যাসগুলি কি কি, তখন তুমি একই প্রশ্ন, এটা আর এটা, রোগ প্রতিরোধের ভালো অভ্যাসগুলি লিখো বললো এটা দিতে পারবে, নিজেদের কিভাবে রোগের হাত থেকে রক্ষা করবো বললো এই প্রশ্নের উত্তরটা দিতে পারবে। বুঝতে পেরেছি নিশ্চয়ই? তাহলে সবাই তুলে নিবে, এটা তুলে নাও, বই খাতা কলম নিয়ে নিশ্চয়ই বসেছ। এখন দেখো সব জায়গায় জীবাণু ছড়িয়ে আছে। প্রতিদিন আমাদের অনেক কিছু ধরতে হয়, যেমন কি দরজার হাতল, তারপর টেবিল, চেয়ার, টয়লেটের জিনিসপত্র ইত্যাদি। কেমন এগুলো কি আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। প্রতিদিন তুমি টেবিলে বসো, পড়তে বসো, ভাত খেতে বসো, বিভিন্ন ভাতের টেবিল আছে, চেয়ার, এগুলো ধরতে হয়। এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কি জীবাণু লেগে থাকে। এগুলো থেকে আমরা রোগ জীবাণু গ্রহণ করি, আবার কে আমরা ছড়াইও। কারণ আমি চেয়ার ধরলাম, এই চেয়ারটা ধরার পর আমি আরেকটা জায়গায় আরেকটা জিনিস ধরলাম, ওখানে যাবো, ওখান থেকে ওটার পর আরেকটা জিনিস ওটা আরেকজনে ধরলো, তখন
তার মধ্যে রোগ জীবাণুগুলি কি ছড়ায়। কিন্তু আমরা কোনো জিনিস কোনো কিছু না ধরেও আবার থাকতে পারি না। তুমি কাজ না করে পারবে না। কিন্তু আমাদের এজন্য হাঁচি কাশির মাধ্যমে বাতাসের জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে কি ছড়ায়। এই যে হাঁচি কাশির মাধ্যমে এই জীবাণুটা ছড়ায়, এই জন্য এখন কি আমরা করোনা থেকে রক্ষা করার জন্য সবাই কি মাস্ক পরি। আচ্ছা, পোকামাকড় যেমন মশা মাছি ইত্যাদিও কি রোগ জীবাণু ছড়ায়। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো কি রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ থেকে বাঁচার একটা ভালো অভ্যাস। তাহলে রোগ থেকে বাঁচার একটা ভালো অভ্যাস কি জীবাণু ছড়ানো বন্ধ করা। এটা নিশ্চয়ই তুলেছো তোমরা, আমি এটা মুছে দিই কেমন। তাহলে এখন দেখো সব জায়গায় রোগ জীবাণু কিভাবে ছড়ায়। এখানে আরেকটা 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন, রোগ জীবাণু কিভাবে ছড়ায়। রোগ জীবাণু কিভাবে ছড়ায়, এটা উত্তরটা কি। তাইলে দেখো এই যে রোগ জীবাণু কিভাবে ছড়ায়, এখান থেকে এতটুকু দিতে পারো তোমরা। এই প্যারাটা দিলে বড় প্রশ্ন হিসাবে দিতে পারো, ছোট প্রশ্ন হিসাবে দিলেও তোমরা কি এই প্রথম লাইনগুলি লিখলে হবে। কি যে দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেট, বিভিন্ন জিনিসপত্র এগুলির মাধ্যমে রোগ জীবাণু ছড়ায়, এটা লিখলেও হবে। আচ্ছা, তারপর হাঁচি কাশির মাধ্যমে জীবাণু এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে ছড়ায়। পোকামাকড়ের মাধ্যমে যেমন মশা মাছি ইত্যাদির মাধ্যমে রোগ জীবাণু ছড়ায়। মানুষ ছাড়া অন্যান্য কি কি প্রাণী রোগ জীবাণু ছড়ায়। আরেকটা প্রশ্ন দেখো, লিখে নাও, মানুষ ছাড়াও অন্যান্য কোন কোন প্রাণী রোগ জীবাণু ছড়ায়। রোগ জীবাণু ছড়ায়, মানুষ তো রোগ জীবাণু ছড়ায়। এই যে বললাম এই বিভিন্ন হাতল, টেবিল, চেয়ার এগুলি মানুষ একজন থেকে আরেকজনের মধ্যে ছড়ায়। আবার এগুলি ছাড়াও মানুষ ছাড়াও কোন কোন রোগ, যেমন মশা মাছি ইত্যাদিও কি রোগ জীবাণু। তাহলে কে কে মানুষ ছাড়াও অন্যান্য কোন কোন প্রাণী কি কোন কোন প্রাণী, মশা মাছি। হ্যাঁ, মশা মাছি রোগ জীবাণু ছড়ায়, মশা মাছি ইত্যাদিও রোগ জীবাণু ছড়ায়। তাহলে রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে কি রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হচ্ছে রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ থেকে বাঁচার একটা ভালো অভ্যাস। রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কি। 3 নাম্বার 4 নাম্বার দেখো, রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কি। তাহলে এটা যদি দেয় এটার উত্তর কি, রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। জীবাণু ছড়ানো বন্ধ করা রোগ থেকে বাঁচার একটা ভালো অভ্যাস। তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছি নিশ্চয়ই। তাহলে আমরা আজকে কি শিখলাম, আমরা শিখলাম কি রোগ প্রতিরোধ, নিজেদের কিভাবে রোগের হাত থেকে রক্ষা করব। এটার জন্য আমি কি করলাম, রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো অভ্যাস কি একটা ছক তোমাদের তৈরি করে দিয়েছি। এখানে পয়েন্ট আকারে 5টা না 6টা পয়েন্ট দিয়েছিলাম, ওইটা শিখবে। এরপরে প্রশ্ন হচ্ছে রোগ জীবাণু কিভাবে ছড়ায়। এই যে রোগ জীবাণু কিভাবে দরজার হাতল, টেবিল, চেয়ার, টয়লেট জিনিসপত্র, এগুলো তোমরা তৈরি করবে। হাঁচি কাশির মাধ্যমে রোগ জীবাণু ছড়ায়, এই প্যারাটা থেকে এটা তৈরি করবে। মানুষ ছাড়া অন্যান্য কোন কোন প্রাণী রোগ জীবাণু ছড়ায়, মানুষ ছাড়া মশা মাছিও রোগ জীবাণু ছড়ায়। এরপর রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় কি, এটার উত্তর হচ্ছে কি রোগ প্রতিরোধের সবচেয়ে ভালো উপায় হলো রোগ জীবাণু ছড়ানো বন্ধ করা। জীবাণু ছড়ানো বন্ধ করা থেকে বাঁচার একটা ভালো অভ্যাস। তাহলে বুঝতে পেরেছি নিশ্চয়ই এতটুকু। যে প্রশ্নগুলি আমি দিয়েছি 4টা প্রশ্ন, এগুলো তোমরা কি তৈরি করে রাখবে। হ্যাঁ, যেভাবে আমি বলেছি ওভাবে সুন্দর করে তৈরি করে নিজেরা শিখে নেবে। পড়া 1 থেকে 4 নং, এই 4টা প্রশ্ন দিয়েছি আজকে, এই 4টা প্রশ্ন পড়া থাকবে। তাহলে ঠিক আছে, বুঝতে পেরেছে নিশ্চয়ই। আজকে এতটুকু, সবাইকে ধন্যবাদ, ভালো থেকো।